আমি একটু গোপনে কাজ করতে পছন্দ করি, যে আমার মনে হয় সবসময় স্ক্রিনে থাকলে দর্শকদের ভালোবাসা বা ওই আবেদনটা একটু কমে কমে যায়। আমার ডিরেকশন, আমি অভিনয় করেছি অনেক বছর পর, দুর্গাপূজাতে রিলিজ হয়েছিল গত বছর। না, তারপর আর বলার মতো আমি তেমন কিছু করিনি। যখন বলার মতো হবে তখন নিশ্চয়ই বলবো। এটাই বললাম যে বলার মতো অবস্থায় নেই। যখন আমি আমি একটু মানে কি বলবো, গোপনে কাজ করতে পছন্দ করি। যেমন শরতে জবা যখন করেছি, প্রি প্রোডাকশন বা শুটিং বা পোস্ট প্রোডাকশন কেউই কিন্তু জানতো না আসলে। শরতে জবা সংশ্লিষ্ট মানুষরা ছাড়া কেউই জানতো না। যখন আমি প্রমোশন করেছি তখন সবাই জানতে পেরেছে। তো এরকমই আমি একটু চুপচাপ কাজ করি, বলার মতো কিছু নেই। না, আমার কাজ নিয়ে নাই, কিন্তু অনেকেই জিজ্ঞেস করে আমি কেন সবসময় এত কম কাজ করি, তারা আমাকে দেখতে চায়। তো আমার কথা না অন্যরকম, যে আমার মনে হয় সবসময় স্ক্রিনে থাকলে দর্শকদের ভালোবাসা বা ওই আবেদনটা একটু কমে কমে যায়। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না সবাই একমত নাও হতে পারে। আমি এই জন্য সবসময় স্ক্রিনে থাকতে চাইও না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উত্তরা যে হাউসটার কথা বলা হয়েছে সম্ভবত লাবণী 4, তাই না? সম্ভবত। তো আমি যে এত বছর ধরে মানে মাঝখানে আমি অনেকদিন কাজ করিনি, প্রায় 8 বছর। শরতে জবার মাঝখানে কিন্তু 8 বছর একটা গ্যাপ ছিল। আমিও এই হাউসটাতে অনেক শুটিং করেছি, মানে আমিও এতদিন ধরে শুটিং করেছি। অনেক স্মৃতি, অনেক মেগা সিরিজ, অনেক খণ্ড নাটক আমি করেছি। আমি জানি না তখন তো এরকম কমপ্লেইন আশেপাশের লোকজন করেনি, বা আমরা যে খুব বিরক্ত করতাম আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদেরকে, অতটাও আমার মনে পড়ে না। আমরাও তো ঢাকা শহরেই থাকি, সো আমরা তো জানি কিসে মানুষের অসুবিধা হয়, কিসে মানুষের হয় না। হ্যাঁ, মাঝে মাঝে রাস্তাঘাটে শুটিংয়ে হয়তো একটু ট্রাফিক হয়ে যায়, কিন্তু এটা তো হাউসের কথা বলা হয়েছে, এটা রাস্তার কথা বলা হয়নি। আম, আমি খুব অবাক হয়েছি, আমি সবার মতোই, সব শিল্পীদের মতোই ভীষণ অবাক হয়েছি। এবং অবাকের থেকে আরো যেটা হয়েছে, আমি একটু দুঃখ পেয়েছি যে এতদিন কাজ করলাম, কই কেউ তো কমপ্লেন করলো না। হ্যাঁ, টুকটাক কমপ্লেন, না এই যে আপনি এখানে প্রোগ্রাম করছেন না, টুকটাক কমপ্লেন হয়তো এই প্রোগ্রামেরও হবে। হ্যাঁ, এটা হয়, সবার তো সবকিছু ভালো লাগে না, কিন্তু এই হাউসটাতে এতদিন ধরে আমরা কাজ করি, হঠাৎ এত বছর পর কমপ্লেন আসলে প্রথম দিকে আসা উচিত ছিল। প্রতিবেশীরা যদি অপছন্দ করতো বিষয়টা, তারা প্রথম দিকেই বলতে পারতেন। এত বছর পর এটা কেমন জানি না আসলে।